পয়সা আছে সমস্ত টাকা খরচ করে আপনি যা করার দরকার সবকিছু করবেন। এক পর্যায়ে জলভাণ্ডারের চাবি পেয়ে ওই বৃদ্ধ লোক এমন ভাবে একটা ঘর বানাইলো, ঘরটাকে স্বর্ণ দ্বারা কারুকার্যিত করলো, স্বর্ণ দ্বারা সাজাইলো, এমন সুন্দর ভাবে সাজাইলো ইউসুফ পয়গম্বরকে নিয়ে আজিজে মিশরের বিবি সেই ঘরের মধ্যে থাকবে। এক পর্যায়ে ঘর যখন কমপ্লিট হয়ে গেল, কমপ্লিট হয়ে যাওয়ার পর আজিজে মিশরের বিবি ইউসুফ পয়গম্বরকে সেই ঘরের মধ্যে নিয়ে সমস্ত দরজা জানালা লেগে দিয়েছে। লাগানোর পর তার সাথে কুকর্ম করবেন। ইউসুফ আলাইহিস সালামের বুঝতে আর বাকি নাই। ইউসুফ আলাইহিস সালাম ধর দিয়েছে ঘরের তালা কিভাবে ভাঙবে। এমন তারা ছিল সাধারণ মানুষ কোনো ভাঙতে পারবে না। যেমন নারায়ণগঞ্জের মধ্যে বেনজির আহমদের বাড়ি, এমন তারা লাগাইছে সাংবাদিক মহল চেষ্টা করে তারা ভাঙতে পারে। দুনিয়ার একটা উদাহরণ বলতেছেন, বেনজির আহমদ একটা বাড়ি করছে নারায়ণগঞ্জে, বাড়িটা আরো আছে, এমন একটা তারা লাগাইছে যে বাড়ির প্রথম ফটকের মধ্যে সেই তারাটাই খুলতে পারতেছে না। কি তারা লাগাইছে বেনজির আহমদ? তো ইউসুফ আলাইহিস সালামকে আটকানোর জন্য কি একটা তারা লাগিয়েছিল, কি আর করবে। ইউসুফ আলাইহিস সালাম এখন ঘর থেকে কি করে বের হবে তা তো লাগানো। এক পর্যায়ে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপর ভরসা করে ক্বালা মাআযাল্লাহ, ইউসুফ বলেছিল আমি আল্লাহকে ভয় করি, আল্লাহর কাছে পানা চাই। এই কথা যখন বলল, দরজাগুলি লাগিয়ে দিয়েছে। ইউসুফ আলাইহিস সালামকে ধরবে আজিজে মিশরের বিবি তার সাথে কুকর্ম করার জন্য। এমন সময় ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিয়েছে, সাথে সাথে আল্লাহ তাআলা কুদরতিভাবে এই দরজাগুলো দরজার তালাগুলো ঠাস করে খুলে গিয়েছে। আর ইউসুফ আলাইহিস সালাম সেই ঘর থেকে বের হয়ে গিয়েছে। যখন বের হয়ে গিয়েছে আজিজে মিশর তো বুঝতে আর বাকি নাই, কোনো একটা ঘটনা অবশ্যই মনে করেছে। দেখেন শুধু কষ্ট আর কষ্ট। ইউসুফ আলাইহিস সালাম এই সমস্ত কাজ করার পর তার স্বামী আসতো, আজিজে মিশর যখন আসতো, কি ব্যাপার, কি হলো, এই অবস্থা কেন? তখন বিজ্ঞান মানুষ কত ধরনের ভঙ্গিতে ধরতে পারে, এটা নতুন কোনো বিষয় না, পুরনো একটা বিষয়। এমন একটা বিষয় ছিল, একটা মাস্টার এক মহিলার স্বামী তাকে বিদেশে পারে, বিদেশে থাকা অবস্থায় স্বামী এই বউ কুকর্ম করেছে, এলাকার মানুষ জেনে গিয়েছে। এখন এক মৌলবী ফতোয়া দিচ্ছে বউ তালাক হয়ে গিয়েছে। স্বামী যখন প্রবাস থেকে বাড়িতে আসতো, স্বামী ঘরের ভিতরে ঢোকার সাথে সাথে বউ স্বামীর হাতে পায়ে ধইরা ক্ষমা চেয়ে নিয়েছে, আমি তো ভুল করেছি, এমন একটা ভুল করেছি। কি ভুল? এই ভুল, তুমি যদি মাফ না করো তাহলে আমার কোনো উপায় নাই। স্বামী বলল আমি মাফ করে দিলাম। এই সমস্ত কথা যখন হুজুরের কাছে বললো, এক মৌলবী বলেছে তালাক হয়ে গিয়েছে, আরেক মৌলবী তো সে তো আর তালাক দেয় নাই, স্বামীর কাছে মাফ চেয়েছে, সে ভুল করেছে, স্বামী মাফ করেছে, বড় ঠিকই আছে, আর ক্ষমা করা মালিক তো আল্লাহ। তো আজিজে মিশর যখন বিবিকে জিজ্ঞাসা করলো কি হয়েছে, কি হয়েছে, তুমি কাকে আমার ঘরের ভিতরে এনেছো? তখন তো বিবির কথার আচরণ গতিকে অন্যরকম হয়ে গেছে। তুমি কাকে আমার ঘরের ভিতরে এনেছো? ওই সন্তান, সে আমার সাথে কুকর্ম করার জন্য চেষ্টা করেছে, ইউসুফ আলাইহিস সালামের উপর অপবাদ দিয়েছে, ওই সন্তান আমার সাথে কুকর্ম করার জন্য সে চেষ্টা করেছে। ইউসুফ পয়গম্বর বলছিল দেখেন আপনি হচ্ছেন আমার রব। কোরআনের মধ্যে রব ব্যবহার হয়েছে, ইন্নাহু রাব্বি, তিনি তো আমার রব। এই রব তারা আমাদের খালেক না, আল্লাহ না, এই রব তারা আজিজে মিশর উদ্দেশ্য, অর্থাৎ তিনি তো আমার অভিভাবক, মুরব্বী, আমি তার সাথে গাদ্দারি করতে পারি না। ইউসুফ পয়গম্বর বলল দেখেন আমি কিন্তু কুকর্ম করি নাই, আপনার বিবি